আমি এই একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রথম থেকে বলে আসছি, এখনো বলে আসছি, আমার চেষ্টা অব্যাহত থাকবে। নাগরিক সুবিধা বঞ্চিত আমাদের এলাকা, আমাদের অনেক কিছুরই প্রয়োজন। আর সেক্ষেত্রে আমরা আসলে বলেছি যে আমরা এলাকা ভিত্তিক বলবো, বলছে ওয়ার্ড ভিত্তিক মতামত নিয়ে যে কাজটি করলে ওই ওয়ার্ডে বেশিরভাগ লোক উপকৃত হবে, অথবা স্থানীয়ভাবে যে কাজটি যে উন্নয়ন অংশ যে ডিমান্ড বেশি, সে মতামতটা নিয়ে আমাদের সরকার গঠিত হলে যারা দায়িত্বশীল থাকবেন তাদেরকে যে আমাদের বক্তব্যটা এবং আমাদের যে প্রয়োজনটা উপস্থাপন করবো। এবং আমাদের দলের চেয়ারম্যানও বলেছেন যে এলাকার উন্নয়নে ঢাকা নগরের উন্নয়নের ব্যাপারে তিনি লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে আমরা এলাকা ভিত্তিক প্রায়োরিটি ঢাকা নয়ে নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকালীন সময়েও কেউ কারোর সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করেছে, একজন এজেন্ট বা আরেকজন এজেন্টের সাথে দুর্ব্যবহার করে, এরকম কিছুই কিন্তু নাই। আমি যেটা বিশ্বাস করি, যেহেতু আমি এই এলাকার সন্তান, এখানে বেড়ে উঠছি, এই এলাকা আমার রাজনৈতিক শুরু, এই বাসায় আমি এই ইউনিটেরও ছাত্রদল একসময় সভাপতি ছিলাম। সেই ক্ষেত্রে আমরা চাই যারা আমরা নির্বাচনে প্রার্থী ছিলাম তাদের মধ্যে যদি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে, তাহলে তাদের কর্মী সমর্থকরা উৎসাহী হবে যে হ্যাঁ, যাদের জন্য আমরা খাটছি বা যাদেরকে তারাই তো, তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। সুতরাং আমাদেরও মাঠ পর্যায়ে সুন্দর একটি সম্পর্ক রাখতে হবে, কারণ আমরা যাতে ওই আমরা কালচারটা তৈরি করতে চাই, রাজনীতি পজিটিভ একটা মানসিকতা। আমরা সবাই তো এলাকার উন্নয়নই চেয়েছিলাম, জনগণ এখন আমাকে বেছে নিয়েছে, কিন্তু বাকিদেরও তো জনগণের ভোট পেয়েছে, তাই না? তাদেরও তো একটা অংশ আছে। সুতরাং আমি মনে করি যে আমরা এলাকাটাকে যে গড়ে তুলতে পারি, মূল লক্ষ্য এলাকার উন্নয়ন এবং দেশ। আমরা যেমন চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ভোটারদের বাংলাদেশ, একটি আত্মত্যাগের সম্মান জানাতে একটি গণতান্ত্রিক ভোটার, এটাই হয়েছে। বাকি কাজটা আমাদের এগিয়ে যেতে হবে। আমি এই একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রথম থেকে বলে আসছি, এখনো বলে আসছি, আমার চেষ্টা অব্যাহত থাকবে শেষ পর্যন্ত। এবং আমি মনে করি যে ওনাদের যে মানসিকতা, ওনারাও আমার মনে হয় যে আহ্বান জানাচ্ছি আমরা, সেই আহ্বানে ওনারা একটা মিলেমিশে ইনশাআল্লাহ কাজ করতে পারবো।